আসসালামু আলাইকুম। সবাই জানতে চাচ্ছেন যে নিবন্ধনে ইংরেজি বিষয়ক কোন টপিকগুলো বেশি আসে বা কোন টপিকগুলো বেশি বেশি পড়তে হবে। তো অনেকে ইনবক্সে জানতে চাচ্ছেন, যার কারণে আজকে ভিডিওটা আনা। তো দেখেন, ইংরেজি বিষয়ের গ্রামারের তো শেষ নাই, কিন্তু সকল গ্রামার পড়লে কিন্তু পরীক্ষায় আসবে না বা কমনও পাওয়া যায় না। যেহেতু সকল গ্রামার পড়া সম্ভব নয়, তার জন্য সিলেক্টেড কিছু গ্রামার থাকে যেটা শুধু নিবন্ধন নয় বা স্কুল পর্যায়ে 2, স্কুল পর্যায়ে 1, এরকম কোনো ভাগ নেই। গ্রামার সকল পরীক্ষায় আসে, সেটা বিসিএস থেকে শুরু করে সকল পরীক্ষা। তো আজকে আমরা দেখব ইংরেজি বিষয়ক যে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেগুলা। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিও। দেখেন, এখানে প্রথমে যে টপিকটা দেওয়া আছে যে পার্টস অফ স্পিচ। আমরা জানি পার্টস অফ স্পিচ ইংরেজি গ্রামারের সবথেকে মূল জিনিস, যেটা এটা স্কুল পর্যায়ে 2 বলেন বা স্কুল পর্যায়ে 1 বলেন বা কলেজ পর্যায়ে বলেন, প্রত্যেক জায়গায় প্রশ্ন থাকে। কিন্তু পার্টস অফ স্পিচ তো 8 প্রকার, 8 প্রকার থেকেই তো প্রশ্ন থাকবে না। সেই 8 প্রকারের ভিতরে কোনটা কোনটা থেকে বেশি প্রশ্ন থাকে সেটা আমার এখানে লেখা রয়েছে। দেখেন, নাউন থেকে প্রশ্ন থাকে, প্রোনাউন থেকে থাকে, অ্যাডজেক্টিভ থেকে থাকে, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন। তবে মনে রাখতে হবে প্রিপজিশন কিন্তু দুই রকম, একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আর একটা হচ্ছে শুধু প্রিপজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনে সেটা সম্পূর্ণ মুখস্থ পাঠ, আর শুধু প্রিপজিশন এটা একটু বুঝে পড়তে হয়। ঠিক আছে, তার পরবর্তী যে টপিকটা থাকে সেটা হচ্ছে নাম্বার, তৃতীয় থাকে হচ্ছে পার্সন, চতুর্থ জেন্ডার। এখন নাম্বার, পার্সন, জেন্ডার এই তিনটা একই ক্যাটাগরির গ্রামার। ঠিক আছে, এখন এই তিনটা থেকেই মাস্ট যে প্রশ্ন থাকে তা না, তারপর আমি দিয়েছি যে একই রকম এই জন্য। তবে এই তিনটা থেকে দুইটা প্রশ্ন অনেক পরীক্ষায় আমরা পাই। এরপরে শিওর একটা গ্রামার থাকে, সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন থেকে প্রত্যেকবারই প্রশ্ন আসে, আর খুব সহজেই ট্যাগ কোশ্চেন প্রশ্ন আসে। তবে বেশি যেটা আসে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন। বিশেষ করে লেট দিয়ে যেগুলো থাকে, সেখানে লেট দিয়ে শুরু ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, ইম্পারেটিভ আর শুরু হবে লেট দিয়ে। এই লেট দিয়ে শুরু হলে সেই প্রশ্নটা অনেকবার এসেছে। এরপর আর একটা আসছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স সব থেকে বেশি আমরা যেটা দেখতে পাই যে থার্ড কন্ডিশন থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, এখানে থার্ড কন্ডিশন থেকে প্রশ্ন আসে বেশি, খুবই বেশি পরিমাণে আমরা পাই এটা। আর এর পরবর্তীতে সেটা থাকে হচ্ছে আর্টিকেল। আর্টিকেল থেকেও অনেকগুলো প্রশ্ন আসে, সেটা হচ্ছে নো আর্টিকেল থেকে প্রশ্ন আসতে পারে বা ভাওয়েল রিলেটেড একটা প্রশ্ন আসতে পারে। 8 নাম্বার টপিক হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। এখন চেঞ্জিং সেন্টেন্স যারা এইচএসসি পাস করেছেন বা বিভিন্ন জব প্রিপারেশন নিয়েছেন তাদের সাথে পরিচিত থাকবেন। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। ঠিক আছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড অনেক ক্ষেত্রে দেখা যায় যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভও দিয়ে দিতে পারে। একটা প্রশ্ন বললো, সেটা বলে দেবে যে এটার সিম্পল সেন্টেন্স অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরে যেটা থাকে, একটা সেন্টেন্স দেওয়া থাকে, টোটালি একটা পূর্ণ সেন্টেন্স দেওয়া থাকবে, সেই সেন্টেন্সটা কোথায় ভুল আছে। ঠিক আছে, কখনো কখনো দেখা যায় যে ভার্বের ফর্মে ভুল থাকতে পারে, কখনো দেখা যায় যে নাম্বার, পার্সন, জেন্ডার অনেকগুলো কারেকশন করতে হতে পারে, সেটা হচ্ছে সেন্টেন্স কারেকশন। আর সব থেকে বেশি যেখানে দুইটা অথবা তিনটা অনেক সময় চলে আসে সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। এটা যারা টেন্স পারো তাদের জন্য কোনো সমস্যাই না। আর যারা আমার সিনিয়র আছেন তারা তো আশা করি যে এই বিষয়টা বিগত বছর পরীক্ষা দিয়েছেন, তারা বুঝতে পারছেন যে রাইট ফর্ম অফ ভার্ব অনেক গুরুত্বপূর্ণ একটা গ্রামার। আর পরবর্তীতে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এর সাথে সম্পৃক্ত একই ক্যাটাগরির গ্রামার এই দুইটা। এরপরে থাকবে ফ্রেজ এন্ড ক্লজ। ফ্রেজ ক্লজের ভিতরে নাউন ফ্রেজ বা নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্বিয়াল, এই তিনটা ক্লজ করলে আশা করা যায় ফ্রেজ এন্ড ক্লজ কমপ্লিট হয়ে যায়। এরপরে টেন্স, যেটা না করলেই নয়, যেহেতু রাইট ফর্ম অফ ভার্ব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করছেন, টেন্সটা তো আপনার দেখাই লাগবে। এটা সরাসরি কোনো বলবে না যে অমুক টেন্স বা তমুক টেন্স, এরকম কোনো কথা বলবে না। এখানে সেন্টেন্স কারেকশন থাকতে পারে, রাইট ফর্ম ভার্বের সাথে থাকতে পারে। যেহেতু এটা সম্পৃক্ত, তাই আমি টেন্সটা আলাদা করে উল্লেখ করে দিয়েছি, যাতে আপনাদের ওই টপিকটা ধরে করলে আরো বিষয়টা ক্লিয়ার হবে। এরপরে দেখেন ডিটারমিনার। এখন ডিটারমিনার বলতে আপনার এ এন্ড দা, দিস, দ্যাট, দোজ, এই টাইপের যে ডিটারমিনার গুলো আছে সেগুলোর পরে এই অ্যাডজেক্টিভ আর নাউন এই রিলেটেড নিয়ে ডিটারমিনার দিয়ে প্রশ্ন করে। ঠিক আছে, এরপরে দেখেন ভয়েস এবং ন্যারেশন, এই দুইটা থেকে প্রত্যেকটা পরীক্ষায় মোটামুটি প্রশ্ন পাওয়া যায়। ঠিক আছে, ভয়েস এবং ন্যারেশন কোনো ভুল নেই, এইগুলো হচ্ছে গ্রামার পার্ট।
এরপরে আপনারা চলে যান মেমোরাইজিং পার্ট। ইংলিশের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে গ্রামার পার্ট, একটা হচ্ছে মেমোরাইজিং পার্ট, আরো একটা অংশ সেটা হচ্ছে সাহিত্য। কিন্তু সাহিত্য তুলনামূলক কম দেখা যায়, কিন্তু মেমোরাইজিং আর গ্রামার এইটা দিয়ে মূলত প্রশ্ন করা হয়। 1 নাম্বার মেমোরাইজিং পার্টে আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে ভোকাবুলারি। অবশ্যই সিনোনিম অ্যান্টোনিম দেখতে হবে। যারা সিনোনিম অ্যান্টোনিমে দুর্বল তারা প্রত্যেক দিন, যেহেতু চাকরির পরীক্ষা আপনারা রেগুলার দেবেন, বিগত বছরের প্রশ্ন সলভ করবেন, পাশাপাশি প্রতিদিন 5টা করে সিনোনিম অ্যান্টোনিম, সেটা এ দিয়ে শুরু করবেন, প্রতিদিন এর 5টা শেষ হলে এ 10 দিন শেষ করবেন, তাহলে 50টা হয়ে যাবে। এরপর বি, এভাবে সি, এভাবে আমি যেভাবে শেষ করি এভাবে শেষ করে নেবেন। এটা অনেকটা সহজ হয় একসাথে পড়ার থেকে, এটাই মূলত সহজ উপায়। এরপরে ফ্রেজ এন্ড ইডিয়মস, এটার কোনো বিকল্প নাই, ইংলিশ বুঝতে হবে এবং মুখস্থ রাখতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটাও খুবই গুরুত্বপূর্ণ, গ্রামার প্রত্যেকটা চাকরির পরীক্ষায় থাকে। স্পেলিং আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এটা আপনারা জানেন যে কোনো একটা কথা বলে দিল যে ওই কথাটার পূর্ণরূপ কি, ঠিক আছে, অপশনে থাকবে, আপনাকে ওখানে খুঁজে বের করে নিতে হবে। আর লাস্ট যেটা না হইলে নয় সেটা হচ্ছে ট্রান্সলেশন। এটা আমরা খুব ছোটবেলা থেকে করে আসছি, কিন্তু অনেকেই আমরা এটা পারতাম না, কিন্তু চাকরির পরীক্ষায় বিগত বছরগুলোতে দেখা যায় যে ট্রান্সলেশনটা থাকেই। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে লিটারেচারের, যে কোন বইটা পড়বেন বা কোন টপিক থেকে প্রশ্ন আসে, সাহিত্য বলে যেটাকে, সেটা আসলে সাহিত্য এভাবে আপনারা পড়ে কখনোই শেষ করতে পারবেন না। বিশেষ করে নিবন্ধনের জন্য, সাহিত্যের জন্য কি করবেন, কয়েকটা কবি আছে যেমন লর্ড বায়রন, উইলিয়াম শেক্সপিয়ার, বিশেষ করে যারা আইরিশ কবি এবং ইংল্যান্ডের কবি, মনে রাখবেন আয়ারল্যান্ড, ইংল্যান্ড, এই দুইটা দেশ সাথে ফ্রান্স, এই 3টা দেশের কবির যে গুরুত্বপূর্ণ বই আপনাদের ইন্টারমিডিয়েটের সিলেবাস বা যারা ইংলিশে অনার্স করছেন, আপনাদের যে কবিতাগুলো দেওয়া আছে, কবিতাগুলো কোন কবি কোন কবিতা লিখছে আর কোন কবিতার বিষয়বস্তু কি, ঠিক আছে, বিষয়বস্তুটা ওইভাবে আসবে না, কিন্তু কবিতা যদি বলা হয় ড্রিম, ড্রিম পোয়েম কে লিখছে, আসলে এইভাবে প্রশ্নটা আপনাদের আসে যে কোন কবিতা কে লিখছে, শেক্সপিয়ারের একটা বিখ্যাত গ্রন্থ, ঠিক আছে। তাহলে এইভাবে যদি আপনারা ধরে ধরে কয়েকটা কবি, 5-7টা কবির বইগুলো শেষ করেন, তাহলে প্রত্যেকটা পরীক্ষায় সাহিত্য বিষয়ে কমন পাবেন। সাথে কি করবেন, বিগত বছরের যে প্রশ্নগুলো চাকরি পরীক্ষায় আসছে সেটা আপনি নিবন্ধন দেন আর প্রাইমারি দেন, সেটা বিষয় না, নিবন্ধন, প্রাইমারি এবং বিসিএস কোশ্চেন ব্যাংক, 3টা থেকে আপনার সাহিত্য বিষয়ক প্রশ্নগুলো শেষ করে যাবেন, ইনশাআল্লাহ 100% কমন পাবেন। এরপরে আসি আমরা কোন বই পড়বো। এই গ্রামার গুলো দিলাম, এই গ্রামার গুলো আমি কোন বই থেকে পড়ছি বা আপনারা কোন বই থেকে পড়বেন যে কোনো চাকরির পরীক্ষার জন্য। অবশ্যই অবশ্যই মাস্টার্স বলে একটা বই আছে, আমি এই বইটা থেকে পড়ি, ইনশাআল্লাহ মোটামুটি ফলাফল ভালো। আপনারা চাইলে এই মাস্টার্স বইটা ফলো করতে পারেন। এটা এডিশন যদিও চেঞ্জ করা হয় নাই, তবে বিগত বছরের প্রশ্নগুলো এখানে অ্যাড করে দেওয়া হয়, তো এটা আপনারা দেখে নেবেন, যে কোনো লাইব্রেরিতে পেয়ে যাবেন, এই বইটা থেকে ইনশাআল্লাহ কমন পাবেন। তো পরবর্তীতে আমরা সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো আসবে বা সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ভিডিও দেব, চাইলে পাশে থাকতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।